আবারও এক নতুন সুযোগ। এই সুযোগটি যদি আপনারা কাজে লাগিয়ে সঠিক নিয়মে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, অ্যাপ্লাই করলেই মনিটাইজেশন। হ্যাঁ বন্ধুরা, অ্যাপ্লাই করলেই ফেসবুকে সেই সোনার হরিণ যেটাকে বলে কন্টেন্ট মনিটাইজেশন টুলটি আপনি সেট আপ সমেত আপনার প্রোফাইল বা পেজের মধ্যে আপনি ইনেবল করতে পারবেন এবং সেখান থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। আজকের ভিডিওতে সম্পূর্ণ তথ্যটি আপনাদের সামনে তুলে ধরব। যারা অ্যাপ্লাই করেছেন সঠিক নিয়মে তারা তো ওয়েল লিস্টে গেছেন, এবং যারা সঠিক নিয়মে অ্যাপ্লাই করতে পারেননি, কিছু ভুল করেছেন, আপনাদের ওয়েল লিস্টে নাম আসেনি, তথা আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনের যে ওয়েট লিস্ট আগামী কিছুদিন আগে যে আপডেটটি এসেছিল সেখানে আপনার সেরকম কোনো আপডেট আপনার পেজ বা প্রোফাইলে আসেনি, তাদের চিন্তার কোনো কারণ নেই। আজকে অবশ্যই দেখিয়ে দেবো যারা এখনও অ্যাপ্লাই করেননি তারা কিভাবে করবেন, এবং যারা অ্যাপ্লাই করে নিয়েছেন বা ভুলভাল করেছেন তারা কিভাবে করবেন। তো অবশ্যই শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যান। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করব আজকের। বন্ধুরা, আমি রয়েছি সুদীপ আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন টিপস মাস্টার। আজকের ভিডিওতে যে বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরবো সেই বিষয়বস্তুটা হলো যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যারা আই এম ইন্টারেস্টেড ফর্ম ফিল আপ করেছিলেন, সেখানে আপনি কিছু ভুলভাল করেছিলেন, তার জন্য আপনার ওই লিস্টে নাম আসেনি। তো তারা কীভাবে অ্যাপ্লাই করবেন সেটাও আমি বলে দেবো। এবং যারা এখনও অ্যাপ্লাই করেননি, বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার আপনাদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছিল যে এটা সাবমিট করলে নাকি কন্টেন্ট মনিটাইজেশন টুল পাওয়া যায় না। তো সেগুলি সম্পূর্ণ ভুল ধারণা। যারা যারা এখনও সাবমিট করেননি তারা আজকের এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কি লিখে সেটাকে সাবমিট করতে হবে। তো চলুন দেখে নিই কীভাবে আমরা সেই ফর্মটিকে সাবমিট করব। আমার এই সাইডে যে স্ক্রিনটি দেখা যাচ্ছে, আপনারা সরাসরি আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে এন্টার করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে এন্টার করার পর আপনারা সরাসরি চলে যাবেন মনিটাইজেশন সেকশনে। মনিটাইজেশন সেকশনে আপনি নিচের দিকে একটু স্ক্রল করে আসার পর আপনি ক্লিক করুন কন্টেন্ট মনিটাইজেশনের ওপর। আপনি যদি অলরেডি সাবমিট করে দিয়েছেন ভুলভাল লিখে, বা কিছুদিন আগে হয়তো আপনি সাবমিট করেছেন, সেটা হয়তো ঠিকঠাক হয়নি, তাই আপনার কন্টেন্ট মনিটাইজেশন ওয়েল লিস্টে আপনার প্রোফাইল বা পেজের নামটি শো করছে না, বা আপনাকে সেই আপডেটটি দেওয়া হয়নি। তো আপনি সেক্ষেত্রে কি করবেন অবশ্যই আমি ভিডিওতে আগে গিয়ে বলছি। তো এখন যারা সাবমিট করেননি একবারও, তো তাদেরকে বলে রাখি, প্রথমে এখানে ক্লিক করার পর আই এম ইন্টারেস্টেড যে নিচে যে অপশানটি দেখা যাচ্ছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে আসার পর আপনি সরাসরি এখানে একটা লেখা লিখবেন। এই যে লেখাটা আমি লিখে দিচ্ছি এখানে, সেই লেখাটা আপনি এখানে পেস্ট করবেন। অর্থাৎ আমার ডেসক্রিপশন বক্সে এই লেখাটি পেস্ট করা থাকবে, বা কমেন্ট বক্সে এই লেখাটি পেস্ট করা থাকবে, সেখান থেকে আপনারা কপি করে নিয়ে এখানে পেস্ট করে সরাসরি আপনারা এই ফর্মটিকে সাবমিট করতে পারবেন। এই ফর্মটি সাবমিট করার পর আপনি আপনার শিডিউল মেনটেন করে আপনার পোস্ট এবং আপনার যে সমস্ত গাইডলাইন রয়েছে ফেসবুকে সেগুলি মেনে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে আপনার 7 দিনের মধ্যে সেই আপডেটটি এসে যাবে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে। বোঝা গেল? এরপর আপনি কি করবেন, যারা ভুলভাল সাবমিট করে দিয়েছে তারা কি আর কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না? অবশ্যই পাবেন। তাদের কি সেই আপডেট আসবে না? অবশ্যই আসবে। তো তারা কি করবেন, যারা ভুলভাল সাবমিট করে দিয়েছেন তাদেরকে একটা কাজ করতে হবে, আপনার যে ফেসবুক ওয়েবসাইট বা ওয়েব ভার্সন রয়েছে সেটাকে ক্রোম ব্রাউজারে গিয়ে একবার ওপেন করুন। ওপেন করার পর সেখান থেকে আপনি আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেকশনে ঢুকুন, এবং সেখান থেকে আপনি আবারও পুনরায় সেটাকে সাবমিট করতে পারবেন আই এম ইন্টারেস্টেড ফর্ম দ্বারা। সেখানে আপনি সাবমিট করার পর আপনার অটোমেটিক্যালি আপডেট এসে যাবে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে। বোঝা গেল? এ গেল আপনাদের সাবমিট করার নিয়ম। যারা সাবমিট করে দিয়েছেন, যারা এখনও পাননি তারাও পাবেন। অবশ্যই বারবার মন দিয়ে শুনে নেবেন, তারাও পাবেন। তারা যতবার খুশি আপনি ক্রোম ব্রাউজার থেকে আপনার আই এম ইন্টারেস্টেড ফর্মটি আপনি ফিল আপ করতে পারেন ফেসবুকের কাছে পাঠানোর জন্য। হ্যাঁ বন্ধুরা, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের বিভিন্ন ভিডিও দেখে আপনারা এতটাই আপনারা ভয় পেয়ে গিয়েছেন, বা এতটাই ভুলভাল আপনারা বুঝে নিয়েছেন যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে একবার যদি ফর্ম সাবমিট করা ভুল হয় তাহলে আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায় না, বা এই আপডেটটি আর আসবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। এই ভুল ধারণাটি ভাঙার জন্য আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ততক্ষণ সুস্থ থাকবেন, দেখতে থাকবেন টিপস মাস্টার সুদীপ।